আমার ভাইরা, এই দোয়াটা, এই আয়াতটা একবার পড়েছিলেন মাছের পেটের ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালাম একবার পড়েছেন। যেই নদীর মধ্যে তিনি এই দোয়াটা পড়েছিলেন, যেই নদীর মাছ ওনাকে ভক্ষণ করেছে, ওই নদী আমি সচক্ষে আগে দেখে এসেছি। আমার ভাইরা, যে ঘাট থেকে যেই নদী দিয়ে যেখানে ইউনূস নবীকে মাছে গ্রাস করেছিলেন, সেই জায়গাটা আমি সচক্ষে দেখে এসেছি। শুধু তাই নয়, হুজুর গৌসুল আজম মাহবুব সুবহানী কুতুব রব্বানী গৌস সামদানি সুন্নি দিল নয়নমণি হুজুর আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসাইনি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা দরবারে যখন আমি 95 এ খেলাফত পেয়েছিলাম বাগদাদ শরীফ থেকে, সেখান থেকে গৌসুল পাক জিয়ারত করে ইরাক থেকে 440 মাইল দূরে মৌসুল নামে একটা শহর আছে। ওই শহরের মধ্যে একটা লাল কালারের পাহাড় রয়েছে। ওই পাহাড়ের উপরে ইউনূস নবীর একটা কবর রয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কোন নবী? ইউনূস আলাইহিস সালাম। ইউনূস নবীর কবর রওনা হলাম, মাজারে রওনা হলাম। এবার ইউনূস নবীর কবর গেলাম। ও আমার ভাইরা, এত সুন্দর মাজার, দেখতে কত চমৎকার। ইউনূস নবীর মাজার এত সুন্দর, অনেকগুলো স্বর্ণ করা, অনেক রূপা করা, চাঁদি করা, কত সুন্দর। সেখানে ইউনূস নবীর মাজার গেলাম, দরুদ তাসটা করলাম, ইউনূস নবীকে সালাম দিলাম। আমার ভাইরা, সব কিছু দেওয়ার পরে আমি এবার ইউনূস নবীর কদমের কাছে, মাজারের পাশে ওনার পায়ের দিকে দাঁড়িয়ে নিজের অঙ্গুলের উপর ভার দিয়ে একটু সাবলা। এবার ইউনূস নবীর মাজারের ভিতরে অংশটা দেখলাম। খোদার কসম করি বলি রে সুন্নিরা, ইউনূস নবীর কলব বরাবর আমার নবীজির নাম মোবারক লেখা। সুবহানাল্লাহ বলে। ইউনূস নবীর মাজারে জানি রাখে মৌসুল শহরে মিলাদুন নবীর মালিক যিনি, ওই রহমাতুল আলামিনের নাম ইউনূস নবীর কবরে লেখা। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। দানের কাছে গেলাম, দেখলাম আমার নবীর নাম। শীশ আলাইহিস সালামের কবর গেলাম, আইয়ুব নবীর কবর গেলাম, ইয়াহইয়া আলাইহিস সালামের কবর গেলাম, জাকারিয়া নবীর কবর গেলাম, হুদ আলাইহিস সালামের কবর গেলাম, সাহাবীদের কবর গেলাম, তাবিঈনদের জিয়ারত করলাম, শুহাদাদের কবর গেলাম। খোদার কসম, কি নবী রাসূল, কি সাহাবী, কি শহীদ, কি ওলি আল্লাহ, কি ইমাম আযম, কি ইমাম হাম্বল, প্রত্যেকের কবর গেলাম। খোদার কসম আমার সুন্নি ভাইরা, প্রতিটি কবরে সোনালী অক্ষরে আমার প্রিয় নবীর নাম ধরে বলুন সুবহানাল্লাহ। এই মিলাদ সম্পর্কে বেশি যিনি অবগত, বেশি যিনি জানেন, যার কথা বেশি গ্রহণযোগ্য, তিনি হচ্ছেন আমার নবীর আম্মা জান। গভীর আল্লাহর প্রিয় নবী, প্রিয় নবীর আম্মা জান আমেনা বিবি রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমার নবীর মিলাদ সম্পর্কে তিনি বর্ণনা দিচ্ছেন। পৃথিবীর মানুষের মা, জগতের সবাই জানে, সন্তানকে পেটে নেওয়ার পরে মা কত কষ্ট অনুভব করে। কিন্তু আমি এমন একজন মা, আমি রহমাতুল আলামিনের মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা, আটখানা বেহেশতের মালিকের মা। আমার পুত্র মুহাম্মদ আমার পেটের মধ্যে ছিল। খোদার কসম, দুনিয়ার মানুষ আমি নিজেও বলতে পারি না। আল্লাহু আকবার। আমিন বলেন, আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের কাঁধে ফেরেশতা আছে, আমাদের কি ওজন মালুম হয়? আছে। মা বলেন, আমার পুত্র তো নূর নবী, নূরের কোন ওজন নাই। এজন্য আমার পেটে ছিলেন কথা সত্য, কিন্তু আমার অনুভব নেই। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। পৃথিবীর মা বোনেরা, গর্ভবতী যখন পেটের মধ্যে যখন সন্তান ধারণ করে, পেট সময় মতো একটু উঁচু উঁচু হয়, পেটের মধ্যে ব্যথা হয়,
সন্তান মায়ের পেটের ভিতরে হাত পা লাড়ে, মায়ের কলিজার মধ্যে লাথি মারে, মা খেতে পারে না, বসতে পারে না, শুইতে পারে না। এটা হচ্ছে আমাদের অবস্থা। আমরা আমাদের মাকে কত কষ্ট দিয়েছি। আমাদের মা প্লেট দিয়ে, থাল দিয়ে, বাসন দিয়ে যখন দুটি ভাত ডাল নিয়ে খেতে বসেছে, আমরা মায়ের কলিজার ভিতরে লাথি মেরেছি, মা খেতে পারেনি, একটু ঘুমের ভাব ছিল, ঘুম যাইতে পারেনি। কিন্তু মা মানা বলেন, এই সমস্ত কোন ঘটনা আমার পুত্র আমার পেটে করে নেই, কারণ তিনি নূরের নবী ছিলেন। শুধু আমি শুনেছি আমি মা হচ্ছি, কিন্তু আমি মা নিজে বলতে পারি না তিনি আমার পেটের মধ্যে ছিলেন। চলে বলুন সুবহানাল্লাহ। মিলাদুল নবী মানে নবী আগমন মিথ্যা মিথ্যা। নবী পৃথিবীতে এসেছেন, সেদিন কিন্তু জন্ম হন নেই। তিনি এসেছেন কোত্থেকে? যেখানে আগে ছিলেন সেখান সেখান। সুবহানাল্লাহ। এগুলো বুঝতে হলে ভালো আলেম হতে হবে। হযরত ব্যাকল শাহ মাযদাজিহুল আলী হইলে হবে না। মা মেরা বলেন, পৃথিবীর মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পেটে এসেছেন, এটা শুধু শুনেছি, তাও শুনেছি কি আমি একদিন আমার ঘরের মধ্যে যখন ঘুমাচ্ছিলাম, আমি দেখি আমার পায়ের কাছে একজন মানুষ এসে দাঁড়াইলেন। ওই মানুষটি আমাকে স্বপ্নে যুগে বলছেন, মা আমি না, আমাকে যে আপনি চিনেননি, আমাকে আপনি জানেননি, আমি পৃথিবীর প্রথম মানুষ, আমি আদম সফিউল্লাহ আপনার ঘরের মধ্যে এসে আপনাকে একটা সুসংবাদ খবর দিয়ে যাচ্ছি। ও মা, আপনি চলাফেরা করতে বড় সতর্ক থাকবেন, কারণ আপনি আখিরি নবীর মা হচ্ছে। তোমার ইসলাম এই কথা বললেন না, মা হবে না, আমি আপনাকে সিরাজুল নবীর খবর দিয়ে যাচ্ছি। খবর দিলেন কি? মিলাদুন নবী। সুবহানাল্লাহ। কি নবী? সকল ঈদের সেরা ঈদ, সবাই বলে ঈদ মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ, জবান বলেন, সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন নবী। আমরা চাই কি চাই না? আল্লামা তাহের শাহ হুজুর কিবলা মাদ্দাজিহুল আলী হায়াত আল্লাহ বরকত দান করুন। কত কষ্ট করে পশ্চিম পাকিস্তান থেকে প্রতি বছর এসে স্বাধীন সোনার বাংলাদেশে আশেকদের মনের খোরাক কত সুন্দর জুলুসের আঞ্জাম দিচ্ছেন। আমিন বলেন। এই আঞ্জাম দিয়েছিলেন ওনার আব্বাজান হযরতুল আল্লামা শাহ সুফি মুর্শিদি তৈয়ব শাহ হুজুর কিবলা রাহমাতুল্লাহ। এই জুলুসের আঞ্জাম দিয়েছেন ইমাম আহলে সুন্নাত গাজী দ্বীন মিল্লাত আল্লামা গাজী আজিজুল হক শের বাংলা আল কাদিরি রাহমাতুল্লাহ আলাইহি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জুলুসের আঞ্জাম দিয়েছেন আল্লামা নুরুস সাফা নাঈমি রাহমাতুল্লাহ আলাইহি। এই দুরুদের আঞ্জাম দিয়েছেন আল্লামা আব্দুল বারী শাহজি রাহমাতুল্লাহ আলাইহি। এই দুরুদের আঞ্জাম দিয়েছেন আমার মুর্শিদ কিবলা সৈয়দ আবিদ শাহ মুজাদ্দিদি আল মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। এই দুরুদের আঞ্জাম দিয়েছেন আউলিয়া কিরাম। এই জুলুসের আঞ্জাম দিয়েছেন ফেরেশতাগণ। এই জুলুস আমরা ধরে রাখতে চাই কি চাই না? আমার দিন দিন কি জুলুসের লাইন ছোট হচ্ছে না, বেড়ে যাচ্ছে? গোলাপ জলের পানি কি দিন দিন কমছে না বাড়ছে? মানুষ পাগল হয়ে যায় এক গ্লাস শরবত খাওয়া। রাসূল যারা এই জুলুসকারীদের উপরে গোলাপ জল দিবেন, এক গ্লাস পানি খাওয়া কত সওয়াব পাবে। এই সূরা আল্লাহ কবিরা সগীরা সুবহানাল্লাহ। আমার মা বলেন আদম নবী এই সুসংবাদ দিয়ে গেলেন। আবার পরে দেখলাম দাউদ নবী সুলাইমান ইসলামের বাবা দাউদ আলাইহিস সালাম যিনি জবুর কিতাব পেয়েছেন। আমি আমেনা প্রশ্ন করলাম আপনাকে, আপনার নাম কি? আমার ঘরের মধ্যে হঠাৎ করে আসলেন। দাউদ আলাইহিস সালামের মা, ও বাবা কি চিনেন? আপনি আসমানি কিতাব পেয়েছিলেন,
আমার একজন ছেলে ছিল দাউদ সুলাইমান আলাইহিস সালাম। আমি সুলাইমান আলাইহিস সালামের বাবা, আমি দাউদ আলাইহিস সালাম যখন কিতাব পেয়েছিলাম, মাগো আপনার ঘরে আমি ইচ্ছা করে আসিনি, আল্লাহ তাআলা আপনার ঘরে আমাকে পাঠিয়ে দিয়েছেন একটা সুখবর বলার জন্য। আপনি অচিরে আখির জামানার নবীর মা হচ্ছে। সুবহানাল্লাহ। আদম নবী, দাউদ নবী, মূসা নবী, ইব্রাহিম খলিলুল্লাহ, শীষ নবী, এইভাবে ইদ্রিস নবী, সমস্ত নবীগণ এসে খবর দিচ্ছেন আপনি আখির জামানার নবীর মা হচ্ছেন। আমার প্রিয় সুন্নি বাবারা, আজকে যে মিলাদ নবী হচ্ছে, এই মিলাদ নবী রাসূল পাক রমজান রবিউল আউয়ালের চাঁদের 11 তারিখ দিবাগত রাত্রে যখন আমার পুত্র মুহাম্মদ সুবহ সাদিকের সময় যখন দুনিয়ার মধ্যে আসে, আমি মা নিজেই দেখতে পেলাম আমার পুত্র মুহাম্মদ অন্যান্য মানুষের মতো লঙ্গু রেংটা কাপড় বিহীন আসে নাই। আমি মা নিজে সাক্ষী দিচ্ছি, দেখতেছি আমার পেট থেকে জমিনে কদম রাখা পর্যন্ত আমি মা দেখলাম আমার পুত্রের শরীরে জান্নাতের পোশাক পরিধান অবস্থা ছিল। আমিন বলেন, আমিন বলেন, আল্লাহুম্মা আমিন। আমরা নবীর মিলাদুন নবী, আহা নবী এসেছেন মায়ের পেট থেকে উলঙ্গ না পোশাক অবস্থা? আরো জোরে বলেন কি অবস্থা? পোশাক। মা মেরা বলেন, ও দুনিয়ার মানুষ, মিলাদুন নবী যদি তোমরা শুনো, আমার থেকে তোমরা কিছু শুনে নাও। আমার পুত্র মুহাম্মদ দুনিয়ার মধ্যে যখন আসতেছিলেন জান্নাতি পোশাক পরিধান করে আসছেন, আসা মাত্র তিনি জমিনের মধ্যে কদম মোবারক রাখলেন। কদম মোবারক রেখে ইহুদি খ্রিস্টান নাসারা ওই মক্কার জমিন নাপাক করে দিয়েছেন, মূর্তি পূজা করে করে নাপাক করে দিয়েছেন। আমার পুত্র মুহাম্মদ আমার পেট থেকে আসা মাত্র জমিনের মধ্যে কদম লাগাইয়া গোটা জমিনের নাপাকি দূর করে গোটা জমিনকে সুন্নি ইমানদারের জন্য নামাজের মুসল্লা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীর মিলাদের মধ্যে নামাজের ব্যবস্থা আছে না? এজন্য বলেন শুধুমাত্র রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদহামা রোয়ে জমিন সালাতুল্লাহ আরজুল সালাতুল্লাহ قیامت نو فلک میں رجو انبیاء اولیاء محتاج صلاۃ আমার প্রিয় নবী আল্লাহর জমিনে এসে কদম মোবারক লাগিয়ে আকাশের দিকে তিনি চেহারা মোবারক ফিরে বলেছেন, আমার সুন্নি ভাইরা বলুন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আয় আল্লাহ, আমার উম্মতকে তুমি উম্মতের গুনাহ মাফ করে দাও এবং সমস্ত উম্মতকে আমি রাসূলের কাছে দিয়ে দাও। আমার উম্মত যদি জাহান্নামে যায় আমি রাসূল সহ্য করতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবী পৃথিবীতে যার মিলাদ হওয়া মাত্র উম্মতের জন্য প্রার্থনা করে আল্লাহর কাছে দোয়া করলেন, সেই নবী আমরা চাই কি চাই? সেই নবীর আদর্শ চাই কি নাই? নবীর আদর্শ আমরা যদি মানি আল্লাহ আমাদের উপর কি বেজার হবে না? তাই আজকে চট্টগ্রাম মহানগরী সমাজ কল্যাণ সংস্থা যারা মাহফিল মিলাদুন নবী করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে এই মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন আল্লাহ পাক কবুল করুন। সবাই উচ্চ স্বরে বলুন আমিন। আমি আয়াত নিয়েছিলাম, হুয়াল আউয়ালু, আমার নবী প্রথম, ওয়াল আখিরু, নবী শেষ, নবী জাহির, নবী প্রকাশ্য, নবী হচ্ছেন গোপন, নবী হচ্ছেন আল্লাহর বন্ধু। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিকল্প আজকে পৃথিবীতে আর কোনো আদর্শ নেই। আল্লাহ পাক আমাদের সকলকে রাসূল পাকের আদর্শের সৈনিক, নামাজি, সুন্নি মুসলমান হওয়ার তৌফিক দান করুন। চিৎকার দিয়ে বলুন আমিন।
আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে আল্লাহ পাক এইজন্য কোরআনে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বলেছেন তোমরা সামাজিক বলো, রাষ্ট্রীয় বলো, আপনার পারিবারিক জীবন বলো, আন্তর্জাতিক জীবন বলো, প্রত্যেকটি জীবনের ক্ষেত্রে যদি তোমরা রাসূলকে অনুসরণ করো, সেই রাসূলের চরিত্রের মধ্যে তোমাদের উত্তম, তোমাদের জন্য রয়েছে উত্তম ব্যবস্থা। উচ্চস্বরে বলেন আমরা নবীর চরিত্র আদর্শ চাই কিনা? নবীর আদর্শের মধ্যে আল্লাহ রাজি আছে কিনা? আল্লাহ পাক সকল বেনামাজিকে নামাজ পড়ার তৌফিক দান।